নবীর কাছে যায়, নবী গো, একজন ইহুদি বাগান চাষী, শিক্ষিত মানুষ, ইহুদি পণ্ডিত, তাওরাতের হাফেজ, আপনার সাথে একটু দেখা করতে আইছে, আপনার একটু দেখতে আইছে, একটু আসার পারমিশন আসেনি? নবী কয়, নাম কি গো? আব্দুল্লাহ ইবনে সালাম। নবী ডাক দিয়ে কয়, এর নাম তো আমি আগেই শুনছি। আল্লাহু আকবার, সে তো বড় শিক্ষিত। আবু আইয়ুব আনসারী, জলদি আইতে দেন, আব্দুল্লাহরে আসতে দে। আব্দুল্লাহর নাম আমি মদিনায় তাই গিয়ে শুনছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাস্তা করে দিতে বললেন, ওই পিছন থেকে আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদি লিডার, আল্লাহর হাবিবের সামনে আসছেন। আসার পরে নবী বললেন, আনতা আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি কি আব্দুল্লাহ ইবনে সালাম? তিনি বলেন, হ্যাঁ। ফাদ্দাল, বসো বসো, আনজিল, বসো, আপনার তাশরিফ আনো, বসো। আল্লাহর হাবিব কয়, বসো। আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দেয়া, নবী গো, আমারে বইতে কইেন না, আমি নুরানি চেহারাটা প্রাণ ভরে দেই খেলো। আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর হাবিবের দিকে এক নজরে চায় রইছে। দীর্ঘ সময় তাকায়, তাকার পর আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, আল্লাহ লাইসা হাযাল ওয়াজহু ওয়াজহু কাযযাব। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম কসম খায় বলতেছে, আল্লাহ, আল্লাহর কসম রে মদিনাবাসী, এই চেহারা কোনদিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে, আব্দুল্লাহ, এই চেহারা যে মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, এটা তুমি কেমনে বুঝলা বাজান? কেমনে বুঝলাম? আব্দুল্লাহ ইবনে সালাম গো, নবী গো, আপনি হয়তো জানেন না, আমি তাওরাতের হাফেজ। পুরা তাওরাত শরীফ যেটা আল্লাহ মুসা নবীরে দিয়েছে, এই গোটা কিতাবটা আমার মুখস্থ। আমি ইনজিলও পড়তে জানি, আমি জবুরও পড়তে জানি, তাওরাত তো গোটাই আমার মুখস্থ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাওরাতের এমন কোন পৃষ্ঠা খালি নাই যেখানে আপনার প্রশংসার কথা লেখা নাই। ওগো আল্লাহর হাবিব, তাওরাতের প্রত্যেকটা পৃষ্ঠা আপনার প্রশংসায় ভরা। ওগো নবীজি, আমি তাওরাত দিয়ে একবার তাকাইছি, তাওরাতে কোনি নবী। ইনজিল দিয়ে একবার তাকাইছি, ইনজিলে বলে ওইটাও নবী। আবার জবুর দিয়ে তাকাইছে, জবুরও বলে উনি নবী। তিনও কিতাব সাক্ষী দিছে আপনি যে আল্লাহর নবী, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দেখ, আব্দুল্লাহ, এতই যদি তোর বিশ্বাস হয় তাহলে তুই কালমা পড়ে মুসলমান হয়ে যা। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনার দিকে রওনা করলেন। কোন দিকে রওনা করলেন? আগেই, এক সপ্তাহ আগেই সকল সাহাবীদেরকে পাঠিয়ে দিয়েছেন, তোমরা মদিনায় যাও, আমি আসতেছি। তিনি লাস্টে রওনা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় শোয়াইলেন, নিজের চাদরটা আলীকে পরাইয়া দিলেন, আর বললেন, তুমি কি ভয় পাও? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ ছাড়া শেরে খোদা কাউকে ভয় পায় না। সুবহানাল্লাহ। আপনারা আমাকে শেরে খোদা বলেছেন, আমি আল্লাহর সিংহ, আল্লাহর সিংহ, আল্লাহ ছাড়া কাউকে ডরায় না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কয়, ঠিক আছে, ইমানি শক্তি তো তোমার আছে, বরকতের শক্তিও তোমাকে দিয়ে দিলাম, আমার চাদরটা তোমাকে দিয়ে দিলাম, তোমার গায়ে একটা ফুলের টুক্কা দেওয়ার ক্ষমতা কাহারও নাই। শেরে খোদা আলীকে বিছানায় শুয়াইয়া হযরত আবু বকরকে নিয়াম আল্লাহর হাবিব রওনা করলেন। মদিনার মানুষ যখন শুনছে নবী রওনা করে দিয়েছে, মক্কা থেকে রওনা করে দিয়েছে, মদিনার মুসলমান যারা ইসলাম আনার জন্য অপেক্ষা ছিল, অথবা হজের সফরে আইসা গোপনে গোপনে রাসূলের কাছে কালমা পড়েছিল, অথবা যে সমস্ত সাহাবীদেরকে আগেই পাঠিয়ে দিয়েছিলেন, ওরা মদিনার মধ্যে আল্লাহর হাবিবকে আগায় নেওয়ার জন্য আল্লাহু আকবার 4 মাইল পর্যন্ত রাস্তা আগায় চলে আইছে। আল্লাহু আকবার। 4 মাইল পর্যন্ত পাহাড়ের ঢাল থেকে নিচে নামছে, কেউ পাহাড়ের ঢালের উপরে, কেউ খেজুর গাছের ডালার উপরে থেকে থেকে আল্লাহর হাবিবকে রিসিপশন করার জন্য হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিবরে তারা রাস্তার মধ্যে পাইছে, পাইয়া নবীকে শুভেচ্ছা জানায়। আল্লাহর হাবিবের উটের বহর মাঝখানে, ডাইন পাশে সাহাবায়ে কেরাম, বাম পাশে সাহাবায়ে কেরাম, পিছনে সাহাবায়ে কেরাম নবীকে ব্যারিকেড দিয়ে মদিনার দিকে রওনা করছে। সুবহানাল্লাহ। ছোট ছোট কিশোর কিশোরীরা, বাচ্চারা কবিতার মালা নিয়ে আইছে, ফুলের মালা নিয়ে আইছে, গ্লাসের শরবত নিয়ে আইছে, খেজুর নিয়ে আসছে, দুধ নিয়ে আইছে, নবীকে খাওয়ায় দিবে, মালা নিয়ে আইছে, নবীকে পরায় দিবে। নবীর গলায় মালা পরিয়ে দিয়েছে, দুধ পান করিয়েছে, খেজুর খাইয়েছে,
খাইয়েছে, ঠান্ডা পানি শরবত খাওয়াইছেন। আল্লাহর হাবিব সব অতিথিয়তা গ্রহণ করলেন, আপ্যায়ন গ্রহণ করলেন। 2-3টা বাচ্চা দাঁড়ায় কয়, নবী গো, আমার আব্বা প্যারালাইসিসে আক্রান্ত, আপনাকে আগায় নিতে পারে নাই, আমার বাবা কবিতা লিখে পাঠাইছে আপনাকে কবিতার মাধ্যমে বরণ করে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে বলো কবিতা। ভাই বোন তারা, 2 ভাই বোন আল্লাহর হাবিবের উটের সামনে তারা কিটকিট করে নাচে আর কবিতা কয়, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাম ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাসুরে কোন মারহাবা। আল্লাহর হাবিবকে কলিজা দিয়া তারা বরণ করে নিছে, নবীকে তারা আগায় নেওয়ার জন্য আইছে। আল্লাহর হাবিবের সামনে তারা নাচে আর কবিতা গায়, তলাল বাদরু আলাইনা। ওই সময় তারা কি কবিতা বলছিল আরবিতে, এর অর্থ হয়তো আমরা বুঝি না। আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম এটাকে বাংলায় বলছে, মদিনার শিশুরা ওই কবিতা বলছিল এইভাবে, রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, মারহাবা। রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর দ্বারা ছুটলো, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা। আল্লাহু আকবার। যখন বড় ভাইটা এই লাইনটা বলছে, ছোট বোন ডাক, দেখো ভাইয়া পরের লাইন আমাকে বলতে দাও। এবার ভাইয়ের বলা শেষ, এবার বোনে বলে, মানবতার বন্ধু তুমি ওগো রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। মানবতার বন্ধু তুমি রহমাতুল লিল আলামিন, তাই তো শুকর আদায় করি, তাই তো শুকর আদায় করি, কুল মাখলুকাত নিশিদিন, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাম ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাসুরে মারহাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কবিতার মালা নিলেন, তাদের ফুলের মালা নিলেন, তাদের আপ্যায়ন অতিথিয়তা গ্রহণ করলেন। এবার নবী রওনা করছেন, ডাইনে সাহাবী, বামেও সাহাবী, পিছনেও সাহাবী। নবীজির উট মদিনা শরীফের দিকে রওনা করছে। আল্লাহু আকবার। সাহাবীরা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আবেদন ছিল। কি আবেদন? আমাদের বাড়িটা ডান দিকে, ডাইনে চলেন। আমার আম্মা আমাদের ঘর লিপে রাখছে, আমার মা আপনার জন্য নতুন বিছনার চাদর বিছায় রাখছে, মশারিটা ধুয়ে রাখছে, নতুন রান্না বান্না করে রাখছে। আপনি আমগো বাড়িতে চলেন। আরেকজন এসে কন্যা, হুজুর আমগো বাড়ি ওই দিকে, আমগো বাড়িতে চলেন। আরেকজনে, হুজুর সামনের দিকে চলেন। আরেকজনে বলে, হুজুর উপরের দিকে চলেন। সবাই নবীকে নিতে চায়, সবাই আল্লাহর হাবিবকে নিজের বাড়িতে নিতে চায়। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে ডাক দিয়া, আল্লাহ আমি একজন, মন রক্ষা করব কয়জনের? আমি একজন, এই দিকে গেলে ওই বাড়ি হলো অসন্তুষ্ট, ওই দিকে গেলে এই বাড়ি হলো অসন্তুষ্ট, ওই দিকে গেলে দুনো বাড়ি হলো অসন্তুষ্ট। আমি কোন দিকে যাব একা? ইয়া আল্লাহ, উটের লাগাম আমি কি করব? আল্লাহ ডাক দেখো, বন্ধু উটের লাগাম ছেড়ে দাও। উটের লাগাম আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, উটের লাগাম ছেড়ে দেন। উটের লাগাম এবার আমার হাতে। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আমি ওর লাগাম ছেড়ে দিলাম। হুজুর এখন উট কোন দিকে যাবে? এটা তো কমন করা লাগে। ডাইনে টান দিলে ডাইনে যায়, বামে টান দিলে বামে যায়, সোজা লাগাম টান দিলে সোজা যায়। আপনি যে উটের লাগাম ছেড়ে দিলেন, এখন উট কার বাড়িতে যাবে? নবী বলেন, আমি ছেড়ে দেই নাই উট, বরং লাগামটা আমার হাত থেকে আমার আল্লাহ নিয়ে নিছে।
আমার আল্লাহ আমার হাত থেকে লাগাম নিয়ে নিছে, এখন উট চালায় আমার আল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ যার বাড়িতে নিয়ে যাবে উট তার বাড়িতে যাবে। তোমরা খুশি নি? সাহাবায়ে কেরাম খুশি। তাহলে তোমরা দুরূদ শরীফ পড়তে থাকো আর দেখো আল্লাহ কার বাড়িতে উট নিয়ে যায়। উট ডাইনেও যায় না, উট বামেও যায় না, উট সামনেও যায় না, উট পাহাড়ের ঠিলা দিয়ে উপরের দিকে ওঠা শুরু করছে। আল্লাহু আকবার। ওই ঠিলার উপরে একটা বাড়ি অনেক উঁচায়, 2 তলা সমান উঁচা, 3 তলা সমান উঁচা। ওই ঠিলা, পাহাড়ের ঠিলা, ওই ঠিলার উপরে উঠ যাইয়া হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির উঠানে যায়া উঠ শুয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দেখো, ওঠ, তুই এখানে কেন শুইলি? উঠে তুই এখানে কেন শুইলে? আল্লাহর নবী ডাক দেখো, এখানে আসছিস কেন? নবী গো, আমি আসি নাই, আপনি যার হাতে লাগাম দিছেন উনি আমারে টাইনে টাইনে এই বাড়িতে আনছে। আল্লাহু আকবার। নবী ডাক দেখো, উঠে, তাহলে আমার কোনো কথা নাই। বাড়িওয়ালা কে রে? আয়, বাড়িওয়ালা কে রে? আয়। আবু আইয়ুব আনসারী হাত বাড়াইছে, হুজুর আমি এই বাড়ির মালিক। আল্লাহু আকবার। হযরত আবু আইয়ুব আনসারী যখন বলছে হুজুর আমি এই বাড়ির মালিক, আল্লাহর হাবিব ডাক দেখো, আসো আবু আইয়ুব, আসো, তুমি বড় ভালো, তুমি বড় কপালওয়ালা, আল্লাহ তোমার বাড়িতে নবীকে প্রথম আনছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম তোমরা মনে কিছু নিও না, আমি আস্তে আস্তে সবার বাড়িতে বেড়াবো, আমি এখানে আসছি আল্লাহর ইশারায়, তোমরা মনে কিছু নিও না। হে আবু আইয়ুব আনসারী, তোমার কাছে আমার আবেদন, আমি শুনছি মক্কায় থেকে তুমি মদিনার বড় ধনী মানুষ, তুমি শিল্পপতি। হে আবু আইয়ুব, আজকে 3 দিন পর্যন্ত সাহাবায়ে কেরাম নবীকে আগায় আনার জন্য রসুল গো বইলা রাস্তায় দাঁড়ায় কান্দে। এদের পেটে কোনো আহার নাই, এদের কোনো কুশল নাই, খাওয়া না নেওয়া নাই, নবীকে আগায় আনবে, নবীকে আগায় আনবে। 3 দিনের উপবাস আমার সফর সঙ্গীরা, আমি নিজে উপবাস, আমার সাহাবীর উপবাস। তোমাকে আল্লাহ অনেক টাকা পয়সা দিয়েছে, তুমি মেজবান দাও। হুজুর আল্লাহু আকবার। আবু আইয়ুব আনসারী বলে, হুজুর আমার ভাগ্য কত ভালো, কি এর মেজবান, সম্পদ সব শেষ করে দিব, যতদিন খাওয়াইতে বলেন আমি খাওয়াবো। শুরু হয়ে গেছে উট জবে হইতেছে, রান্না হইতেছে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ডেকের লাইন বসাইছে, সাখলাইতে মেজবান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। এই যে ডেক বসাইছে, খাল করছে, শুধু ডেকসি আর ডেকসি, একের পর এক গোশত রান্না হচ্ছে আর রুটি খোলা দিতেছে আর খাইতেছে, গোশত রুটির মেজবান চলছে। আল্লাহু আকবার। এই ঠিলাওয়ালা বাড়ির উপরে যখন খেজুর গাছের শুকনা পাতা দিয়ে জাল দিতেছে, ধোঁয়া উঠতেছে, ধোঁয়া দেইকা ওই খেজুর বাগানের নিচে এলাকার মধ্যে খেজুর কাটে হযরতে আল্লাহু আকবার ওই রইসুল ইহুদিন, ইহুদিদের লিডার ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম, তিনি ছিলেন ইহুদিদের লিডার, তিনি ইহুদিদের পাদ্রী ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম। তিনি বাগানের মধ্যে খেজুর কাটতেছেন, নিচের মধ্যে এখনো বাগানটা আছে। আল্লাহু আকবার। প্রতি বছর হজে গেলে, উমরায় গেলে, আল্লাহ তো প্রতি বছরে নেওয়ায় ওই বাগান। বিরাট বড় আলেম ছিল, শিক্ষিত মানুষ, এই জন্য সবাই তারা বন্ধু ভাবতো। ধর্মের ব্যবধান ছিল কিন্তু বন্ধুত্ব ছিল। এবার আবু আইয়ুব আনসারীর বাড়িতে রান্না চলছে, মুসা বাড়ির মধ্যে রান্না, শুধু ধোঁয়া উঠতেছে, মেজবান চলতেছে, গোশতের বোনা, গোশতের গ্রান আসতেছে। নিচে আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদির লিডার খেজুর কাটতেছে। তখন বলতেছে, আমার কর্মচারীরা, বাগানে অনেক কর্মচারী খেজুর কাটতেছে। নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছিলেন তখন খেজুর কাটার মৌসুম ছিল, দাওয়া ছিল, দাওয়া। আমগো দেশে ধানের দাওয়া, গমের দাওয়া হয়, আর মদিনার মধ্যে ছিল খেজুরের দাওয়া। আল্লাহু আকবার। মদিনার মানুষ সব বাগানে খেজুর কাটে। আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়া কো, আমার একজন গোলাম, যাও জলদি যাও, আমার দোস্তের বাড়িতে কিসের মেজবান দেখে আসো, তার মাইয়ার বিয়া না ফুলার বিয়া, আমারে কেন দাওয়াত দিল না? তার বাড়িতে অনুষ্ঠান, আমাকে তো দাওয়াত না দেওয়ার কথা নয়, কেন আমাকে দাওয়াত দিল না? ওই গোলাম দৌড়ায় উঠছে, উইঠা যায় দেখে রহমতুল লিল আলামিন ওই বাড়িতে হাজির। আল্লাহু আকবার। হাজার হাজার সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে ঘেরাও দিয়ে বসে রইছে। ইতিমধ্যে গোলাম দৌড়ায় আইসা কয়, স্যার ওই মক্কার নবী, যে নবীর ঘটনা আমাদেরকে শোনাইতেন, ওই নবী আইসা গেছে মদিনায়, আপনার দোস্ত আবু আইয়ুব আনসারীর বাড়িতে নবী তাশরীফ আনছে। আল্লাহু আকবার।
এই সময় আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দেখো কি কইলি, আমার বন্ধুর বাড়িতে নবী আইছে, যে নবীর জন্য আমি অপেক্ষায় ছিলাম, যে নবীকে রিসিভ করার জন্য আমি অপেক্ষা ছিলাম, সেই নবী আইছে নি। আব্দুল্লাহ ইবনে সালাম এক দৌড় দিছে, বুড়া একদম নিচের থেকে দৌড়ায় পাহাড় বায়া বায়া আল্লাহর হাবিবের সামনে যায় পড়ছে, পরে দমের উপরে দম ফেলতেছে। আবু আইব আনসারী কো দোস্ত তুমি আইছো কি লাগা? কো দোস্তরে নবী আইছে তোমার বাড়িতে, আমার তো কোনো খবর দিলা না। কো তোমারে খবর দিয়া লাভ কি, নবী হলো মুসলমানদের নবী, তুমি তো ইহুদির বাচ্চা, তোমারে সংবাদ দেব কেন? আবু আইব আনসারী কি কইলে তুই, আমি তো সেই নবীর অপেক্ষায় ছিলাম, আমি মুসলমান হব, দেরি হবে না। আল্লাহু আকবার। হে আবু আইব আনসারী, আমি নবীরে দেখতে আইছি, আমার নবীর সাথে দেখা করায়া দেন। আবু আইব আনসারী কয় তুমি ইহুদি, আমরা মুসলমান, আমরা থাকতে তুমি ইহুদি, নবীর সাথে দেখা করবা, দিতে যাওয়া যাবে না। কয় কেন? আগে অনুমতি লাগবে। কয় ঠিক আছে, অনুমতি নিয়ে আসো। নবীর কাছে যায়, কয় নবী গো, একজন ইহুদি বাগান চাষী, শিক্ষিত মানুষ, ইহুদি পণ্ডিত, তাওরাতের হাফেজ, আপনার সাথে একটু দেখা করতে আইছে, আপনার একটু দেখতে আইছে, একটু আসার পারমিশন আসেনি? নবী কয় নাম কি? গো আব্দুল্লাহ ইবনে সালাম। নবী ডাক দিয়ে এর নাম তো আমি আগেই শুনছি। আল্লাহু আকবার। সে তো বড় শিক্ষিত। আবু আইব আনসারী জলদি আইতে দে, আব্দুল্লাহরে আসতে দে, আব্দুল্লাহর নাম আমি মদিনায় থেকে শুনছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাস্তা করে দিতে বললেন, ওই পিছন থেকে আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি লিডার আল্লাহর হাবিবের সামনে আসছে। আসার পরে নবী বললেন, আনতা আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি কি আব্দুল্লাহ ইবনে সালাম? তিনি বলেন হ্যাঁ। ফাদ্দাল, বসো বসো, আনজিল, বসো, আপনার তাশরিফ আনো, বসো। আল্লাহর হাবিব কয় বসো। আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দেখো, নবী গো, আমারে বইতে কইেন না, আমি নুরানি চেহারাটা প্রাণ ভরে দেই খেলো। আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর হাবিবের দিকে এক নজরে চায় রইছেন। দীর্ঘ সময় তাকায়, তাকার পর আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, আল্লাহ লাইসা হাযাল ওয়াজহু ওয়াজহু কাযযাব। জোরে বলো আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম কসম খায় বলতেছে, আল্লাহ, আল্লাহর কসম রে মদিনাবাসী, এই চেহারা কোনদিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে, আব্দুল্লাহ, এই চেহারা যে মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, এটা তুমি কেমনে বুঝলা বাজান, কেমনে বুঝলাম? আব্দুল্লাহ ইবনে সালাম কো নবী গো, আপনি হয়তো জানেন না, আমি তাওরাতের হাফেজ। পুরা তাওরাত শরীফ যেটা আল্লাহ মুসা নবীরে দিয়েছে, এই গোটা কিতাবটা আমার মুখস্থ। আমি ইনজিলও পড়তে জানি, আমি জবুরও পড়তে জানি, তাওরাত তো গোটাই আমার মুখস্থ। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, তাওরাতের এমন কোন পৃষ্ঠা খালি নাই যেখানে আপনার প্রশংসার কথা লেখা নাই। ওগো আল্লাহর হাবিব, তাওরাতের প্রত্যেকটা পৃষ্ঠা আপনার প্রশংসায় ভরা। ওগো নবীজি, আমি তাওরাত দিয়ে একবার তাকাইছি, তাওরাতে কোন নবী, ইনজিল দিয়ে একবার তাকাইছি, ইনজিলে বলে ওইটাও নবী, আবার জবুর দিয়ে তাকাইছে, জবুরও বলে উনি নবী। তিনও কিতাব সাক্ষী দিছে আপনি যে আল্লাহর নবী, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দেখ, আব্দুল্লাহ, এতই যদি তোর বিশ্বাস হয়, তাহলে তুই কালমা পড়ে মুসলমান হয়ে যা। আল্লাহু আকবার। তুই এতই বিশ্বাস হইলে কালমা পড়ে মুসলমান হয়ে যা। এই চেহারা যদি মিথ্যাবাদীর চেহারা না হয়, তাহলে অপেক্ষা করছো কেন? কার দিকে চায় রইছো? মুসলমান হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে সালাম কো, হুজুর, এটা তো কোনো ব্যাপারই না, 1 মিনিট লাগতো না, মুসলমান হব, কিন্তু একটা পরামর্শ করতে চাই। কি পরামর্শ? মুসলমানকে আমি একা হব, নাকি বাগানের মধ্যে হাজার হাজার ইহুদিরা খেজুর কাটতেছে, সবদের আইনে মুসলমান হব, নাকি একলা মুসলমান হব? আমি জানতে চাই। আমার হাজার হাজার ইহুদি ভক্তরা আছে, আমি তাদের পাদ্রী, আমি তাদের লিডার, এরা আমার ভক্ত, এরা বাগানে খেজুর কাটে, আমি কি একা কালমা পড়বো নাকি সব ইহুদিদেরকে নিয়ে আসবো? আপনার থেকে জানতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দেখো, আব্দুল্লাহ, একা মুসলমান হওয়া লাগবে না, জলদি যা, সকল ইহুদিদেরকে নিয়ে আমার দরবারে হাজির হয়ে যা। আল্লাহু আকবার।
হযরত আব্দুল্লাহ ইবনে সালাম দৌড় দিছে, ওই পাহাড়ের ঠিলা থেকে নাইমা দৌড়াইয়া বাগানে ঢুকছে। ঢুইকা কই ইহুদিরা রে, ও ইহুদিরা, কাশি তো দাও তো, কুড়াল তো, খেজুর জীবন ভর কাটতে পারবে, নবী পাইবে না। ওরে ইহুদির দলায় সারা জীবন তাওরাত পড়ে পড়ে যে বিশ্ব নবীর সুসংবাদ শুনাইতাম, এই নবী আইসা গেছে আমার দুস্তের বাড়িতে, আয় আয় জলদি আয়, নবী দেখলে আয়। আব্দুল্লাহ ইবনে সালাম যখন দৌড়তে ডাক দিছে, সমস্ত ইহুদিরা দা কুড়াল রাইখা খেজুর বাগান থেকে দৌড় দিছে। সবাই উঠছে আইসা আবু আইয়ুব আনসারীর বাড়িতে, আইসা আল্লাহর হাবিবের সামনে, সব সামনে আইসা বসছে। আইসা আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর নবীর সামনে আত্তায়াতু সুরতে বসছে। বইসা বলছে, হুজুর এরা আমার সব ভক্ত, এরা ইহুদি, এরা আমি যা বলি এরা তাই মানে, আমি তাদের পাদ্রী, আমি তাদের আলেম, তারা হলো আমার ভক্ত। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি যে আল্লাহর পয়গম্বর, বিন্দু পরিমাণ সন্দেহ নাই, আমার বিশ্বাস। কিন্তু এই কথাটা তো এরা বুঝে না, এরা তো তাওরাতের হাফেজ না। এই জন্য এদের বিশ্বাস কামানোর জন্য, এদের আত্মবিশ্বাস বাড়ার জন্য এদেরকে সামনে নিয়ে আপনার কাছে তিনটা প্রশ্ন করব, আপনি দয়া করে উত্তরটা দিবেন নি। রাসূল কো দিলে কি হবে? কয় ফইলা আমি 8টা বারায় কালমাটা পড়ব, এরপরে দেখবেন সবটি পাইকারি হারে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। নবী কইতে তিনটা প্রশ্ন কারো বেশায় করো, যা প্রশ্ন দরকার সব করে ইনশাআল্লাহ জবাব দেব। আল্লাহু আকবার। ও বন্ধু, আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, তিনটা প্রশ্ন এই জন্য, একটা প্রশ্ন করব তাওরাত শরীফ থেকে, আরেকটা করব ইনজিল শরীফ থেকে, আরেকটা করব জাবুর শরীফ থেকে। তিন কিতাবের তিনটা প্রশ্ন। যখন তিনটা প্রশ্নের উত্তর কিতাবের সাথে মিলে যাব, তখন আমি বুঝবো আপনি যে আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। আমিও পড়ব কালমা, আমার বক্তরা পড়বে কালমা, সব মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। নবী কই ঠিক আছে, করো, প্রশ্ন করো। ইহুদি ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, এক নম্বর প্রশ্ন আপনার কাছে, আমরা যখন জান্নাতে যাবে, আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাতে ঢোকার পারমিশন দিবে, জান্নাতীরা যখন দলে দলে সব জান্নাতে যাবে, নিজ নিজ আসন অলঙ্কিত করবে, নিজের ঠিকানায় নিজে যখন পৌঁছে যাবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর জান্নাতীদেরকে আল্লাহ প্রথম একটা নাস্তা দিবেন। মেহমান আসলে যেরকম প্রথম নাস্তা দেয়, জান্নাতীদেরকে আল্লাহ একটা নাস্তা দিবেন। এই নাস্তাটা কোন আইটেম দিয়া দিবেন আমি জানতে চাই। আল্লাহু আকবার। এই নাস্তাটা কি রুটি দিয়া দিবেনি, নাকি নান রুটি, নাকি পরোটা, নাকি তেল ছাড়া, না ডিমওয়ালা, নাকি ডালবাজি, নাকি ফুলাও কুরমা, কি দিয়া নাস্তাটা দিবে আমি জানতে চাই। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, হে আব্দুল্লাহ, প্রশ্নটা কোন কিতাব থেকে করছো? তাওরাত থেকে করছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, আব্দুল্লাহ, জান্নাতীরা জান্নাতে ঢোকার পর বোয়াল মাছের কলিজা দিয়া আল্লাহ কাবাব তৈরি করবে, মাছের কলিজা দিয়ে কাবাব বানাবে, ওই কাবাব দিয়ে সকল জান্নাতীদেরকে নাস্তা খাওয়াবে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, যেই মাত্র আল্লাহর হাবিব প্রশ্নের উত্তর দিল, আব্দুল্লাহ ইবনে সালাম সাথে সাথে বলছে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি সত্যই বলেছেন, আপনার প্রশ্নটা দারুণ হয়েছে উত্তরটা। আল্লাহর হাবিব, হ্যাঁ কাযা ওয়াজাদতু ফিত তাওরাত, আমি এমনই পাইছি তাওরাত কিতাবে। আল্লাহু আকবার। নবী বলে, 2 নম্বর প্রশ্ন করো। 2 নম্বর প্রশ্ন হলো, হে আব্দুল্লাহ ইবনে সালাম, 2 নম্বর প্রশ্ন করো। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, বিমা যায়াশবাহুল ওয়ালাদ ওয়ার রাজুল আবিল মারআতা, কি কারণে সন্তান বাবার মতো হয়, কি কারণে সন্তান মায়ের মতো হয়? অনেক সন্তান আছে হুবু বাবার মতো, বাবা সুন্দর, সন্তান হয় সুন্দর। আর অনেক আছে বাবা সুন্দর কিন্তু সন্তান সুন্দর নয়, মা কালা, সন্তান হয়ে গেছে কালা। কথা কোন ঠিক কিনা? বাবার মতো হয় কোন সন্তান মায়ের মতো হয়, ঠিক কিনা? বিমা যায়াশবাহুল ওয়ালাদু আর রাজুল আবিল মারআতা, কি কারণে সন্তান মা বাবার আকৃতি লাভ করে? আল্লাহর হাবিব টাস করে বলে দিলেন, ইদা গালাবা মাউর রাজুলে আলা মাইল মারআতে, স্বামী স্ত্রীর মিলনে যখন পুরুষের পানি নারীদের পানির উপরে প্রাধান্য বিস্তার করে, ওই পানিতে যখন সন্তান হয়, ওই সন্তান বাবার মতো হয়। আল্লাহু আকবার। ওইদা গালাবাত মাউল মারআতে আলা মাইর রাজুলে, আর নারীর পানি যদি পুরুষের পানির উপরে প্রাধান্য বিস্তার করে, নারীরটা বেশি টেকসই হয়, পুরুষের ডাকে আউট হয়ে যায়, ওই মিলনে যদি গর্ভে বাচ্চায়, বাচ্চাটা মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব এমন সুন্দর উত্তর দিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম কো, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, হা কাযা ওয়াজাদতু ফিজ জাবুরে, ওগো আল্লাহর হাবিব, আপনি সত্যই বলেছেন, এমনটাই পাইছি জবুর কিতাবে। 3 নম্বর
নম্বর প্রশ্ন করো। আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মা যা আলামাতুস সা, কিয়ামতের বড় বড় আলামতগুলো কি? কিয়ামতের পূর্বে যে পূর্বাভাসগুলো হবে, বড় বড় আলামতগুলো হবে, এগুলো কি কি? আল্লাহর হাবিব টাস টাস করে বলা শুরু করলেন। আল্লাহর রাব্বি রাহমাতুল লিল আলামিন যখন টাস টাস করে বলা শুরু করলেন, তখন আব্দুল্লাহ ইবনে সালাম কয়, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, হাকাযা ওয়াজাদতু ফিল ইনজিলে। ওগো আল্লাহর হাবিব, আপনি ঠিকই বলেছেন, আমি ইনজিল শরীফে এমনই পাইছি। এই কথা আল্লাহ নবী তিনটা প্রশ্নের উত্তর দিয়েছে। সাথে সাথে ইহুদি আব্দুল্লাহ ইবনে সালাম হাত বাড়ায় কয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্দুল্লাহ ইবনে সালাম কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম যেই মাত্র মুসলমান হয়ে যায়, সাথে সাথে সমস্ত ইহুদিরা যারা খেজুর কাটাতে আইসে গেছে, দাওয়াতুলাতে আইসে গেছে, এরাও সব একসাথে কয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারাও কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ, এদেরকে কোথা থেকে আনছো? বাগান থেকে আনছি, খেজুর কাটে। জলদি ফাটায় দাও, খেজুর কাটুক। এখন সারা বছরের ফসল খোরাকে উড়ানোর টাইম, এখন খেজুর কাটার টাইম, পাঠায় দাও। এরা খেজুর কাইটা গোলা ভরবে, খোরাকে উঠাবে, বাকি খেজুর বিক্রি করবে, টাকা পয়সা ঋণ দোকান বাকি পরিশোধ করবে। এরপরে আমার কাছে আসবে, আস্তে আস্তে নামাজ শেখাবো, রোজা শেখাবো, হালাল হারাম শেখাবো, ইসলামের বিধান ধীরে ধীরে শিখাইয়া খাঁটি মুসলমান হিসেবে তাদেরকে তৈরি করব। আপাতত ওদেরকে নিয়ে বাগানে চলে যাও, খেজুর কাটো। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, সাথীদেরকে নিয়ে বাগানে চলে গেলাম খেজুর কাটার জন্য। খেজুর কাটা শেষ, খেজুর উঠাইলাম, গোলা ভরলাম, বাকি খেজুর বিক্রি করলাম, মানুষের পাওনা পরিশোধ করলাম। এরপরে আবার নবীর কাছে আসলাম, সবাই মিলে আল্লাহর হাবিবের কাছে আসলাম। আল্লাহর হাবিব ডাক দেখো, আব্দুল্লাহ কেমন লাগে? আলহামদুলিল্লাহ হুজুর, মুসলমান হইছি, মনের মধ্যে শান্তি আলাদা। আল্লাহু আকবার। এতদিন ইহুদি ছিলাম, শরীরটা ভার ছিল, এখন মুসলমান, শান্তি আলাদা। আল্লাহু আকবার। ইসলাম ধর্ম এত শান্তির ধর্ম, নামের ভিতরে শান্তি, কথা কোন ঠিক কিনা? ইহুদি ধর্ম এমন হিংসার ধর্ম। এ মুসলমান, যতদিন মুসা আলাইহিস সালাম ছিল এতদিন ছিল ঠিক। যেই মুসা আলাইহিস সালাম চলে গেছে, ইসলাম পুরা ইহুদি ধর্মটাকে বিকৃত ঘটাইয়া তছনছ করে ফেলাইছে। কথা ঠিক না ঠিক? পৃথিবীতে নিকৃষ্টতম ধর্ম হয়ে গেছে ইহুদি ধর্ম। একটু ফ্যানটা ঘুরায় দেন, ঠান্ডা কাশ উঠতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি খবর আব্দুল্লাহ? খেজুর কাটা শেষ? কয় শেষ হুজুর। খুরা কি উঠাইছো নাকি? উঠাইছি। কোন সমস্যা আছে? হুজুর কোনো সমস্যা নাই। দুইটা সমস্যা। বলেন কয়টা সমস্যা? হুজুর দুইটা সমস্যা। কি সমস্যা? এতদিন আমরা ইহুদি ছিলাম। এই খেয়াল করে শুনেন, এ আব্দুল্লাহ মুসলমান হইছো? হ্যাঁ। এখন কোন সমস্যা আছে? কয় না হুজুর আলহামদুলিল্লাহ শান্তি। একটু দাও, ঘুরে দাও, পুরোটা বন্ধ করো না, একটু করাচ্ছে করে সরাসরি না দেয়া, কারণ গরমের দিন তো একটু হালকা আসো। হ্যাঁ বাস। আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার কে কালমা পড়ার পর আমাদের দিলের মধ্যে শান্তি আলাদা, তবে কয়েকদিন একটা সমস্যায় পড়ছে। কি সমস্যা? আমাদের ইহুদি ধর্মের মধ্যে সপ্তাহে ছুটি ছিল শনিবার, কিন্তু ইসলাম ধর্মের পরে দেখি সপ্তাহে ইবাদতের দিন পড়ে গেছে শুক্রবার। এই যে একটু ফেস লাগে গেছে। ইহুদি ধর্মের ছুটির দিন কি বারে? শনিবারে। আর ইসলাম ধর্মের ছুটির দিন কি বারে? শুক্রবারে। ইহুদি ধর্মের মধ্যে ইবাদতের বিশেষ ইবাদতের দিন শনিবার, আর ইসলাম ধর্মের বিশেষ ইবাদতের দিন কি? শুক্রবার। শুক্রবার মুসলমানদের গরিব দুঃখীদের জন্য সাপ্তাহিক ঈদের দিন। কথা কোন ঠিক কিনা? ইয়াউমুল জুমাতে ইয়াউমুল ঈদ, জুমার দিন, এটা ঈদের দিন। আল্লাহ নবী বলেন এটা আমাদের ঈদের দিন। ওই দিন আমরা জুমার নামাজ পড়ি। ওই দিন সরকারি ছুটি থাকে, স্কুল কলেজ অফিস আদালত বন্ধ থাকে। দলে দলে সারা বছর সারা মাস যারা নামাজ পড়ে না, এরাও শুক্রবারে নামাজে যায়। কথা কোন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে সালাম কো, হুজুর সব ঠিকঠাক আছে, দুইটা ফেস লাগছে। কয়টা ফেস? দুইটা ফেস লাগছে। এক নম্বর ফেস হলো, সারা জীবন আমরা শনিবারে নফল রোজা রাখতাম, কারণ নফল রোজা ইহুদি ধর্মের মধ্যে শনিবারে সওয়াব বেশি। কিন্তু এখন মুসলমান হয়ে দেখি ইসলামের মধ্যে শুক্রবারের সম্মান বেশি। এখন তো হিসাবে রোজাটা রাখন লাগে শুক্রবারে। এখন শুক্রবারে রাখতাম না শনিবারে রাখতাম, কোনটা রাখলে ভালো হয়? নবী কয়, তুমিই বলো, তুমি তাওরাতের হাফেজ, এখন তুমি কোরআনও পড়তেছো, কোনটা করলে ভালো তুমি বলো, তোমার মতামত কি? আব্দুল্লাহ ইবনে সালাম বলে, হুজুর আমার মতামত শনিবারের শুধু রাখতাম একটা রোজা, এখন থেকে দুইটা রাখবো, শনিবারেও রাখবো শুক্রবারেও রাখবো, যেটাই লাগে যায়। যেটাই কি?
যেটাই লেগে যায়। আল্লাহ নবী ডাক দেখো, না না এইভাবে হবে না, শুক্রবার ধরো, শনিবার ছাড়ো, কমপ্লিট মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। অন্য ধর্মের কালচার এখন আর পালন করলে চলবে না। তুমি কতক্ষণ ওই ধর্ম, কতক্ষণ ওই ধর্ম, কতক্ষণ তসবি পড়বা, কতক্ষণ তিলক দিবা, কতক্ষণ মসজিদে যাইবা, কতক্ষণ মন্দিরে যাইবা, কতক্ষণ দুর্গা পূজায়, কতক্ষণ ওয়াজ মাহফিলে, চলবে না বাজান। মুসলমান ধর্ম যার যার, উৎসব তার তার, যার ধর্ম তার উৎসব। এক ধর্মওয়ালা অন্য ধর্মের উৎসবে যাওয়া জায়েজ নাই। কথা কোন ঠিক কিনা? যাইবো চেয়ারম্যানে, যাইবো মেম্বরে, যাইবো আওয়ামী লীগের সভাপতি, যাইবো বিএনপি সভাপতি, যারা সবার ভোট পাইয়া চেয়ারম্যান মেম্বার হয়েছে, এটারও চেয়ারম্যানের এটা দায়িত্বটা পালন করার জন্য যাইবো। কথা কোন ঠিক কিনা? এটা আমদা চেয়ারম্যান যাইবো, আমনে যেতেন কি লেগে? চেয়ারম্যান তো হিন্দু ভোট পাইছে, মুসলিমের ভোট পাইছে, এই জন্য চেয়ারম্যান হিসেবে তার দেওয়ান লাগে, সভাপতি দেওয়ান লাগে, দলের নেতা দেওয়া লাগে। তুমি যে মসজিদে বাইরে এসো মাত্র এসার নামাজটা পড়িয়া, তুমি যে সামনে চেয়ারটা লয়ে বইছো আর হিন্দু বেটেনের নাচ দেখতেছো, এটা জায়েজ না হারাম? জায়েজ না হারাম? ধর্ম যার যার, উৎসব সবার, এটা ঠিক না। ধর্ম যার যার, উৎসব তার তার। কথা ঠিক না? যার ধর্ম তার উৎসব। আমরা মুসলমান, আমগো মসজিদের মাহফিল, এটা আমাদের উৎসব। এনেকে কোন হিন্দু ভাই আইসুন গো? এনে কোন হিন্দু আসুন কারণ দেখি কেউ আসে নেই। বুঝা গেল কি? হেরাও জানে এটা মুসলমানদের ধর্মীয় উৎসব, এটা মুসলমান যাইবো, এক মুসলমান ওয়াজ করব, বাকি মুসলমান শুনবো। কথা ঠিক কিনা? তারা যদি বুঝে তুমি কে বুঝো না, তারা যদি মানে তুমি কেন মানো না? কতক্ষণ এদিক কতক্ষণ এই দিক, দুদুল্লাহ মনা কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব ডাক দিয়ে, আব্দুল্লাহ তুমি কি নিয়ত করছো? আমি নিয়ত করছি আগে রোজা রাখতাম একটা শনিবারে, এখন রাখবাম দুইটা। কয়টা? শনিবারেও রাখবো, শুক্রবারেও রাখবো। যেটাই লেগে যায় কইতো না। ওইবো ওইবো। আল্লামা ডক্টর ইকবাল বলেন, আমাদের পাকিস্তানের এক লোক হজ করে আইছে। কি করে আইছে? হজ করে মাত্র গত সপ্তাহে আয়া শুনে গঙ্গার স্নান শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? হিন্দুরা গঙ্গা স্নান করে না? গঙ্গা নদীতে যায় গোসল করলে মনে করো একবারে ফাফ লয়ে ডুব দিব, একবারে পরিষ্কার হয়ে বাইরে হইব, একটা গুনাও থাকতো না, হান্না দয়া সব রেখে দিব। এটা হিন্দু ধর্মের একটা বিশ্বাস আছে। কথা ঠিক না বেঠিক? তাদের বিশ্বাস। এখন মুসলমান একটা করছে কি, হজ করে আইছে, আয়া বাড়িতে এক সপ্তাহ হয় না এখনো, গুমডা দিয়ে মাথা রুমাল টুমাল দিয়ে চলে হাজি সাহেব, হঠাৎ করে শুনে সব যাইতেছে গঙ্গায়, কিন্তু কংস নদীতে গোসল করতে যায়। ও ভাই দাদা তোমরা কই যাও? গঙ্গায়। কি লেগিয়া? স্নান করবো। স্নান করলে কি হয়? পা ফুলে ডুব দিলে সব মাপ। হে কি কই? আমরা শুনছি কাবা ঘরে সুমা দিলে সব মাপ। আমি তো আল্লাহর ঘরে কালা ভাতা সুমা দিয়ে আইছি। কবে? গত সপ্তাহে আইছি মাত্র। 7 লাখ টাকা গেছে। তোরার ধর্মে আবার গাঙ্গ গোসল করলে সব মাপ। সেইটা তো লয়ে যায়, দুই দিয়ে করবাম, যেটাই লাগে যায়। বুঝলেন? পরে হি হেন গেছে গিয়া পরে আইছে, কি দাদা করতে আইছো? কাবসর ভিজা। গাঙ্গ আসলাম কেরে, হিন্দুর সাথে গোসল করে আইছি। এটা বলি ডুব দিলে যত পাপ আছে সব মুচ্ছা যাচ্ছে। পাপ করছে জীবনে, একটা মাপ হয়েছে কিনা সন্দেহ লাগতেছে। আল্লাহর কত সুমা সামা দিয়েছি, কালা ফাতর হাজারে আসা সুমাও দিছি, আবার ইন্দা গঙ্গা গোসলও করছি। যেটাই লাগে যায় মাপ ফাউনের দরকার আছে কিনা এরকম? তো ডক্টর ইকবালের কাছে সংবাদ আছে, হ্যাঁ তো কবিতা কবি, সে কবিতা লেখছে, হজ বিকাবা কা কিয়াম, হজ বিকাবা কা কিয়াম और गंगा का स्नान भी, खुश रहे रहमान भी, राजी रहे शैतान भी, हज बिकाबा का किया। डॉक्टर इकबाल बोले তুমি কাবার হজ করলা, গঙ্গা কা স্নান भी, গঙ্গার স্নান করলা, কি করলা? খুশ রাহে রহমান भी, রাজি রাহে শয়তান भी। তুমি এটা বুঝাইছো আল্লাহ সন্তুষ্ট থাকুক, আবার শয়তানও রাজি থাকুক, দুইজন একসাথে রাজি থাকতে পারে না। ঠিক না? এই জন্য আমরা আমাদের ধর্ম পালন করব, আমার ভাইরা তাদের ধর্ম পালন করবে, আমাদের তো তাদের বাধা নাই, তাদের তো আমাদের বাধা নাই। আমাদের কারা যাবে ওখানে? নেতৃস্থানীয় যারা আছে, চেয়ারম্যান, মেম্বার, সভাপতি, ওয়ার্ড সভাপতি, ইউনিয়ন সভাপতি, আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতা, যখন যারা নেতৃত্ব দেয় তখন তারা শুধু নেতৃত্বের কারণে যাবে, ধর্মের টানে নয়। ধর্ম দাদ্দার, উৎসব তার তার। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব ডাক দেখো, আব্দুল্লাহ
তুমি কি নিয়ত করছো? আমি নিয়ত করছি ইহুদি থাকতে শনিবারে নফল রোজা রাখতাম, সোয়াবরা 1 বছরের রোজার সোয়াব। এখন মুসলমান হইছে, এখন শুক্রবারও রাখবো, শনিবারও রাখবো, যেটাই লেগে যায়। নবী কয় হবে না, শুধু শুক্রবারে রাখো, শনিবারে ছাড়ো, শুক্রবার ধরো, জীবনের গুনাহ মাফ করে দিবেন আল্লাহ। জোরে কর সুবহানাল্লাহ। আচ্ছা তাহলে ঠিক আছে হুজুর, একটা সমাধান হইলো, তাহলে আমরা ইবাদত শুক্রবারে, তাহলে মসজিদ আল্লাহ কি বারে? শুক্রবারে যাইতে হইব না, শনিবারে জুম্মা নাই, কোনা শনিবারে নাই। নফল রোজা রাখবা শুক্রবারে, ইবাদত করবা শুক্রবারে, অন্য বারে ইবাদত আছে, কিন্তু ইহুদি ধর্ম হিসাবে শনিবারে হবে না। এমনি যেদিন রাখো রোজা রাখতে পারবা, কিন্তু ইহুদি ধর্মের অনুসরণ হিসাবে রাখা যাবে না। ঠিক আছে হুজুর, কানদোসি আর রাখতাম না। 2 নম্বর প্রশ্ন বলো। 2 নম্বর প্রশ্ন হলো, ইহুদি ধর্মের ধর্মগ্রন্থের মধ্যে বলা হয়েছে উটের গোশত খাওয়া যাবে, কিন্তু উটের চর্বি খাওয়া যাবে না, উটের দুধ পান করা যাবে না, উটের দুধ পান করা যাবে না, এবং উটের চর্বি খাওয়া যাবে না। গোশত খাওয়া যাইব, বাজার থেকে গোশত কিনে আনলে চাকু দিয়ে চর্বি কাটতে কাটতে তেলগুলো ফালা দেওয়ান লাগবে, শুধু গোশতগুলো ফাঁকাইতে হবে। ইহুদি ধর্মের মধ্যে নিষেধ ছিল চর্বি খাওয়া, দুধ খাওয়া, কিন্তু মুসলমান হয়ে দেখি এনে কোনো বাধা নাই, দুধও খাওয়ান যায়, চর্বিও খাওয়া যায়, গোশত খাওয়া যায়। 800 টাকার গোশত, 2.5 কেজি, 250 তো চর্বি থাকবো, ফালাই দিলে থাকবো কিতা? কথা ঠিক কিনা? 800 টাকা কেজি গোশত, যদি চর্বি ফালাই দিলে, হাড্ডি ফালাই দিলে গোশত আধা কেজি টিকতো না। আমি কিতা করতাম? আল্লাহ নবী ডাক দেখো, তুমি কি নিয়ত করছো? আমি নিয়ত করছি ইহুদি ধর্ম পালন করতে করতে বুড়ো হয়ে গেছি, চর্বি খাওয়ার অভ্যাস নেই, দুধ খাওয়ার অভ্যাস নেই, যেহেতু আমগো ধর্মে নিষেধ ছিল। না খাইতে না খাইতে না খাইতে একটু ঘিন এসে গেছে, ঘিন এসে গেছে। এখন খাইলে শক লাগবো, সন্দেহ লাগবো, শক করে খাইলে, সন্দেহ করে খাইলে পেটে অসুখ হইব। এই জন্য নিয়ত করছি বাকি জীবন আর খাইতাম না। কারণ এইটাও তো একটা ধর্মগ্রন্থের মধ্যে আছে, তাওরাতের মধ্যে আছে। এই মশলাটা তাওরাত অনুযায়ী আমল করব, আর বাকি সব মশলা কোরআন অনুযায়ী আমল করব, যেটাই লাগিয়া যায়। নবী ডাক দেখো, না না আব্দুল্লাহ হবে না, চর্বিও খাও, দুধও খাও, কমপ্লিট মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন বুঝাইলেন আব্দুল্লাহ ইবনে সালামকে, এবার আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে ফতোয়াগুলো আপনি দিলেন, এটা কি আপনি নিজে দিবেন নাকি আল্লাহর পক্ষ থেকে দিবেন? আল্লাহর হাবিব বলেন, আমি যেটা দিয়েছি এটার পক্ষে আল্লাহর সমর্থন আছে। কই কেমনে বুঝলাম? অপেক্ষা করো। আল্লাহর হাবিব সাহাবীদের সাথে কথা বলতেছিলেন, ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে এই আয়াত নিয়ে হাজির হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবী কয়, আব্দুল্লাহ শোনো, এখন আমি তোমার থেকে যাই নাই, তুমি আমার থেকে ফতোয়া নিয়ে উঠে যাও নাই, এখন আমরা বসা, জিবরাইল আসতেছে। আল্লাহু আকবার। সাথে সাথে জিবরাইল আইসা যায়। জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ফতোয়া আপনি দিয়েছেন এই ফতোয়া যথাযথ, এই ফতোয়া সঠিক, এই ফতোয়াকে সমর্থন করে আল্লাহ আমাকে আয়াত দিয়ে পাঠাইছে। নবীকে কোন আয়াত দিয়ে পাঠাইছে তেলাওয়াত করে শোনাও। তখন আল্লাহর হাবিবকে জিবরাইল তেলাওয়াত করে শোনায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে বিশ্বাসীরা ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও, পরিপূর্ণ দাখিল হয়ে যাও, কমপ্লিট মুসলমান হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেন, বান্দা আতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের কিছু মানবা আর কিছু অস্বীকার করবা, এটি হতে দেওয়া যায় না। এটি যদি করো দুনিয়াতে অপমান আর লাঞ্ছনার কোনো সীমা থাকবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, ইস্তিনজাখানার থেকে নিয়ে বাইতুল্লাহর হজ পর্যন্ত সর্বত্র মানতে হবে ইসলাম। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, যেদিন জন্ম নিয়েছিলাম ডান কানে আজান হবে। কথা কোন ঠিক কিনা? বাম কানে একামত হবে। কথা কোন ঠিক কিনা? যেদিন জন্ম নিয়েছি ডান কানে আজান হবে, বাম কানে একামত হবে, নাম রাখবো ইসলাম। কথা কোন ঠিক কিনা? মুসলমান নাম রাখবে মুসলমানি। ও বিপ্লব বিপ্লব, অজয় বিজয়, তাস আকাশ বাতাস, সীমান্ত বৃষ্টি, তনয় অনয় বিনয়, এটি মুসলমানের নাম নয়। কথা কোন ঠিক কিনা?
মুসলমানের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল জব্বার, ওলিউল্লাহ, কলিমুল্লাহ, সলিমুল্লাহ, হাবিবুল্লাহ, নূরুল্লাহ। কথা ঠিক না বেটি? মুসলমানের নামের সাথে আল্লাহ থাকবে, মুসলমানের নামের সাথে নবী থাকবে, আল্লাহু আকবার। নামের মধ্যে থাকবে ইসলাম। কতক্ষণ ঠিক কি নাম? ব্যবসার মধ্যে থাকবে ইসলাম, বিয়া শাদীর মধ্যে থাকবে ইসলাম। কতক্ষণ ঠিক কি নাম? ইসলাম দেখে যদি বিয়া না করে মুসলমান, আজকে আমার কথা মানলা না, কালকে ফাঁস খায়া মরবা। বউয়ের জ্বালা এমন বড় জ্বালা, এটা কও যায় না, সও যায় না। কতক্ষণ ঠিক কি না? এখন যে মেয়েটাকে বিয়ে করছে তোমার ভালো লাগছে কেমনে? ও মা, এটা তো দেখি মোটরসাইকেলে চলতে পারে, জিন্সের প্যান্ট কিনতে পারে, হাপাতা গেঞ্জি পড়তে পারে, আরেক ছেলের মোটরসাইকেলে দেখা তার মোবাইল নম্বর নিয়া তুমি তার প্রেমে পড়লা। তার বিয়ে না করালে আমি কচু গাছে হাসি গায়ে মরবাম, দুনিয়াত বাঁচতাম না। এই দুনিয়ার মায়া মমতা নাই। এই যে তুমি পাগল হইছো, এই সেরি যে আরেক ছেলের মোবাইল মোটরসাইকেলে উঠছে, তোমার ঘরে আইসাও আরেক মোটরসাইকেলে উঠবে। যেই দিন দেখবা তোমার বউ আরেকজনের মোটরসাইকেলে, ওই দিন তো বিনা রশিতে ফাঁসি দিয়ে মরবা। যে মেয়েটাকে বিয়ের আগেই দেখছো পোলাপানের পিছনে মোটরসাইকেলে, এই মেয়েটাতে তোমার করে বিয়ে হওয়ার পরেও যে হুন্ডার পিছনে উঠবে না, তার প্রমাণ কি? তার প্রমাণ কি? এখন সে হুন্ডায় চড়ে এইটাই ভালো লাগে, কিন্তু বিয়া করার পরে হুন্ডায় উড়া ভালো লাগবে না। এখন তোমার সাথে কথা বলছে ভালো লাগে, কিন্তু বিয়ার পরে অন্য ছেলের সাথে কথা বলো, এটা তুমি মাইনা নিতে পারবা না। কতক্ষণ ঠিক কিনা? ওই সময় তোমার জ্বালা হবে। ডেলি অফিস থেকে আসবা, অফিস ছুটি দিয়ে দুপুরে এসে গেছে, কি তুমি না অফিস ছুটি 4টা 2টা আইছো কি লেগে কো ভালো লাগতেছে না, দেখি মোবাইলটা দেখছে কয়টা ডায়াল কল আছে দেখি। এখন মোবাইলের কল ডিসকাশন করে, এই কলটা কার? ওর স্বাস্থ্য ভাই। এটা কার? এটা কলেজ বন্ধু। এটা কার? কয়টা আমার বয়ফ্রেন্ড। এটা কার? আমার গার্লফ্রেন্ড। গাল গুল তারপরে ভাড়াইলাম বেডি। অত ফোন আর এত ডায়াল চলতো না। আমার ঘরের রানী তুই, বাপের সাথে মায়ের সাথে ছাড়া আর কাহার সাথে কথা বলা যাবে না। কথা ঠিক আছে বেডি? কিয়া তোমার বিয়ার আগে যে তুমি জানো না কত সেরানের পিছন দিয়ে আমি আসছি, কত তোমার সাথে তো ঘন্টার পর ঘন্টা কথা কইছি। এই সময় তো তুমি নিষেধ করো নাই, ওই সময় তোমার বউ আসলাম নি, ওই সময় তোমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলছে, তুমি নিষেধ করো নাই। এখন কেন? আমার বন্ধু তো 1-2 জন না, তুমি ছাড়া কত বন্ধু আছিল আমার, হেকোর সাথে কথা বলি। ওই সময় হুজুর একটা তাবিজ দেন, ই যেন দুনিয়া সব বুল্লা ফালায়, শুধু আমার নামটা স্মরণ করে। কোরআন শরীফ বাজ্যা খাইলেও কাম হইতো না। এই জন্য বিয়ার মধ্যে ইসলাম খুঁজবা। যে মেয়েটা বুরকা পরে, যে মেয়েটা পর্দা পরে, যে মেয়েটা হাত মোজা পাও মোজা পরে, যে মেয়েটা বিয়ার আগে মোবাইল ইউজ করে নাই, অ্যান্ড্রয়েড সেট ইউজ করে নাই, আল্লাহু আকবার, ছেলেদের কিনে ফিল্ডিং দেয় নাই, এমন মেয়ে ঘরে আনো, না খাইয়া থাকবা, তারপরে স্বর্গীয় স্বাদ পাইবা। ঠিক কিনা? একবেলা খাইবা আর একবেলা উপাস থাকবা, তারপরেও যখন দেখবা আমার বউটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার বউটা ফজরের টাইমে আমার উড়ায় দেয়, আমার গরম পানি করে দেয়, ধরো গরম পানি দিলাম গোসল করো, গরম পানি দিলাম ওযু করো, তবু তুমি নামাজ পড়ো, নামাজ কাজা করো না, ওই দিন নিজেও খুশি হইবা, মানুষকে বলবা খায়া না খায় আল্লাহ বউ একটা মিলাইছে, আল্লাহ বউ একটা মিলাইছে রে দোস্ত, আজ চিন্তা নাই, ভাত খাই না খাই শরীরটা আমাদের শান্তি। আগে তো নামাজ মুডেও পড়ি নাই, কিন্তু এখন কইছে নামাজ না পড়লে বলে ভাতও দিত না, বিছনা তো বলি জায়গা নাই। কথা ঠিক কিনা? বউ এমন ফির, এই জায়গায় মুরিদ হইলে ভালো মানুষ হইতে দেরি হইতো না। কথা ঠিক কিনা? বউ যদি জামাইরে মানুষ বানাইতে চায় একদম দেরি হইতো না। বউ বলবে শোনো নামাজটা পড়বা কিনা কও, বোরকাটা লই আলছি, এত বোরকা লই আলছি, নামাজ পড়লে পড়ো, নইলে মুসারের ঘর করতাম না। তখন কব তোমার অত পছন্দ করে চয়েস করে বিয়ে করছি, নমাজের কেন তুমি যাইবে? কারণ নমাজ একটা ব্যাপার, 7 ওয়াক্ত পড়বা, 7 ওয়াক্ত কি আর 5 ওয়াক্ত, 7 ওয়াক্ত পড়বাম জীবনে, নমাজ বাদ দেয় তুমি যাইও না, তোমার হাউডি দড়ি। এমন একটা দিনদার বউ পাইতাম না। ঠিক না? যদি বলো জামাই তোমার বেতন 12,000, তুমি 30,000 টাকা ঘরে করতে আইছো, বাকি সুদি টাকা লাগাইছিলাম, ডাল ভাত খায়া থাকবো, উপবাস থাকবো, সুদের টাকা ঘরে আইনো না। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। আল্লাহ নবী অভিশাপ দিয়েছেন সুদদাতার উপরে, সুদ গ্রহীতার উপরে, সুদের সাক্ষীর উপরে, সুদের লেখকের উপরে। সুতরাং এই অভিশপ্ত টাকা আমার ঘরে জায়গা নাই। আমি কি বলছি তুমি আমার চিকন চাউলের ভাত খাও, আমি কি বলছি গরু গোশত খাও, তোমার যা ক্ষমতা তা আনো, সাদা শাড়ি পরে থাকবো, তারপরে সুদের টাকা আমার ঘরে আইনো না। জোরে কোন আল্লাহু আকবার।
এমন একটা বউ অর্জন করো, বিয়ের মধ্যে ইসলাম আনো, দিন দেখে বিয়ে করো। নবী বলেন তুনকাহুল মারআতু লিআরবাইন, মানুষ 4 জিনিস দেখে বিয়ে করে। কয় জিনিস? 4 জিনিস দেখে বিয়ে করে। লিহাসাবিহা, দাপট দেখে বিয়ে করে। বিয়েটা করছি শ্বশুরবাড়ি জানেন, আমার সম্বন্ধে 3টা ছাত্রলীগের ক্যাডার, মনে করো কুবাইয়া থান থান করে এইরকম সেরি কিরকম সেরি তো দেখছি না, সেরি দেখি বিয়ে করছে আমার বর্গের 3টা দর, দুনিয়া খাইতে বাঁচতে আমার লাডির দরকার, আমি লাডি বিয়ে করছি। ওর ঘরে গেছে, এখন তার ঘরে মন টিকে না, আমি কি হেড তরি আনছি? তোরে তো আগে দেখছি না, না দেখে বিয়ে করছো কে? বিয়ে করছো তোর বাইন্ডে দেবো ক্যাডার, আমার তো দরকার এখন ক্যাডার। শুনছেন কথা? নবী কয় বিয়ে করে ক্যাডার দেখিয়া, হাসা বিহা, বিয়ের দিকে নসব বংশ দেখিয়া, বিয়ে করে সুন্দর দেখিয়া, বিয়ে করে দিন দেখিয়া। নবী কয় সিরিয়াল উল্টাও, দিনকে প্রাধান্য দাও। আল্লাহু আকবার। দিনকে প্রাধান্য দাও। একটা মেয়ে দিনদার, শুধু সুন্দর হয় আরো বালা, বংশ হয় আরো বালা, বড় ভাই ক্যাডার আরো বালা। তবে হইলা ক্যাডার দেখবা না, হইলা দিন। হইলা কি? হইলা দেখবা দিন। একটা মেয়ে যদি দিনদার হয়, তার সালনটাই মজা আলাদা, তার বাটটি স্বাদ আলাদা। একটু শাক রান্না মজা লাগবে, একটু তরকারি কসলায়া, শাক পাতা কসলায়া যদি বসায়, এটাই মজা লাগবে আলাদা। এই যদি একটা টাকি মাছের ভর্তা করে, মনে হবে স্বর্গীয় স্বাদ খাইতেছ। কারণ নামাজি হাতটা দিয়ে কসলাম দিছে রে বাজান, তেল ছাড়া তরকারি সাদা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আর নামাজ নাই দইউস, আড্ডা দে শ্বশুর বাসুর দেওর, ডাইনে বামে আড্ডা দে, পর্দা নাই পশিদা নাই, তেল দিয়া স্বাদ হবে না, পাতিল দিয়া স্বাদ হবে না, লিপস্টিক দিয়া স্বাদ হবে না, আল্লাহ রহমত নাই। এই খানা খাইয়া জামাই নামাজ পড়বে না, শ্বশুর নামাজ পড়বে না, ঘুমায় থাকবে। কথা কোন ঠিক কিনা? এইজন্য আল্লাহ কুদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে কমপ্লিট ঢুকো। তুমি মনে করছো ইসলাম শুধু মসজিদে গেলে ইসলাম, আর কোথাও ইসলাম লাগবে না, তাই নয়। নামাজের মধ্যে ইসলাম, নামের মধ্যে ইসলাম, আজানে ইসলাম, বাতিতে ইসলাম, বিয়েতে ইসলাম, শাদিতে ইসলাম, আয় ইনকামে ইসলাম। আয় ইনকাম ইসলাম মোতাবেক করবেন। হারাম টাকা, সুদের টাকা যদিও বা আনজায় আনজায় ঘরে আসে, আইবো আনজায়া যাইবো আনজায়া। কথা কোন ঠিক কিনা? মনে রাখো মুসলমান, হালালে ভেজাল নাই, হারামে আরাম নাই। কথা কোন ঠিক কিনা? হালাল কামাই করো, অল্প কামাই করবা, একটা প্যারাসিটামল খাইতে হবে না। আর ঘুষের টাকা 1 লাখ টাকা নিবা, 10 লাখ টাকা কামাইবা, একদিনে ছাতনির নিচে বেতা সরোয়ার দিতে লয়ে যাও, সেখানে এনজিওগ্রাম করো, মাদ্রাজ লয়ে যাও, 4টা বলক ধরা পড়ছে, 3টা রিং বইতে হইব, 19 লাখ টাকা ছাড়া উপায় নাই। কথা কোন ঠিক কিনা? 19 লাখ কামাইছিল জীবনে, এক ধাক্কায় 19 লাখ গেছে। আর হালাল কামাই করবা, একটা প্যারাসিটামল খাওয়া লাগবে না, আল্লাহ সুখে রাখবে, সুখে সুখে দুনিয়াতে লয়ে যাইব। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান ব্যবসার মধ্যে ইসলাম, কোনদিন মিথ্যা বলবা না, কসম খাইবা না। কসম খাওয়ার দরকার নাই, মিথ্যা বলার দরকার নাই। ভাই 15 টাকা কিনাম, 20 টাকা বেচবো, 25 টাকা বেচবো, নাহলে আমার পোষায় না, নিলে নেন নাইলে না নেন। মিথ্যার কোনো দরকার নাই। সাদা নোট দিবা না, কোনদিন জাল নোট দিবা না, জাল নোট দিবা না, মানুষকে ঠকাইবা না, ওজনে কম দিবা না। আল্লাহু আকবার। এইভাবে দিনদার নিয়ে চলো, টুস করে মরে যাইবা, দৌড় দিয়ে জান্নাতে ঢুকে যাইবা। কথা কোন ঠিক কিনা? আর মানুষের টাকা মাইরা খাইবা। মুসলমান, খোদার কসম, একটা আনা পয়সার জন্য 700 রাকাত ফরজ নামাজ দিয়ে দিতে হবে। যেরকম নাউজুবিল্লাহ। 1 আনা পয়সা মানুষ যদি অন্যায় ভাবে খাও, 700 রাকাত নামাজ, ফরজ নামাজ কবুল হইছে, দিয়ে দিতে হবে। কয় রাকাত নামাজ পড়ছেন জীবনে ভাই সাহেব? 700 রাকাত দিতে হবে। কয় রাকাত পড়ছি জীবনে? 700 রাকাত দিয়ে দিতে হবে। এত নামাজ তো জীবনেও পড়ি নাই। আসরের ময়দানে আল্লাহ বলবেন, বান্দা নামাজ ফরজ নাই, আমি ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। রোজা রাখস নাই, মাফ করে দিতে পারি। হজ করস নাই, আমার কাছে ক্ষমতা, মাফ করে দিতে পারি। কিন্তু বান্দার হক তুমি মাইরা খাইছো, দোকান বাকি খায়া দিব কয়ে দাও নাই, মিছা কথা দাও নাই, মানুষের পাওনা দাও নাই, মানুষকে অপমান করছো, লাঞ্ছিত করছো, মানুষকে হক থেকে বঞ্চিত করছো। এই ব্যাপারে আমার কাছে বইলা লাভ নাই। যার হক নষ্ট করছো তার কাছে যাও, সে মাফ না করলে আমার করার কিছু নাই। কয়েকদিন আগে সৌদি আরবে একটা ঘটনা দেখছেন। সৌদিতে ফেসবুক যারা চালাও তোমরা দেখেছো, সৌদিতে রাজপরিবারের একটা ছেলে, সে সব সময় ক্রাউন প্রিন্স সালমানের সাথে থাকতো। সিঙ্গার ছিল, সে গান গাইতো আরবিতে বিভিন্ন সঙ্গীত গাইতো, সিঙ্গার ছিল, সালমানের প্রশংসা করতো আর গান টান গাইতো। সেই প্রাইম মিনিস্টারের সাথে থাকতো, ক্রাউন প্রিন্সের সাথে সে থাকতো। এই ছেলেটা সিঙ্গার ছিল, সৌদিতে টেলিভিশন খুললেই তার গান, মানে আরবি গান টান বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠান করতো।
এই ছেলেটা তার স্বাস্থ্য ভাইয়ের সাথে এর কি মাইরে মানে মস্কারি করিয়া এই গলা ধরে ধরে এরকম একটা ফালা একটা উড়ায় মানে এর কি করতেছে, হঠাৎ করে এই গলার মাঝে ছাপকা এটা ভরে গেছে, নিচে পড়ার সাথে সাথে এটা স্ট্রোক করে মরে গেছে। এই সিঙ্গার ছেলেটা, গায়ক ছেলেটা, এই শিল্পী ছেলেটা তার আপন স্বাস্থ্য ভাইয়ের সাথে গলাগলি করে আটটাছে, হঠাৎ করে কেমনে বাড়ি খায় ওটা নিচে পড়ে গেছে। পড়ে গেল হি তাড়াতাড়ি উঠিয়া বালু টালো যারা দেখো তুই উঠ করে যে টানতাছে হেটার উঠে না, ও মেরে গেছে, মরে গেছে। এখন মরে যাওয়ার পরে এই সংবাদ গেছে বাড়িতে, আপন স্বাস্থ্য ভাইকে মেরে ফেলেছে। এখন এই বাড়িতে যখন সংবাদ বললো, সাথে সাথে ওরা মার্ডার কেসের মামলা করলো স্বাস্থ্য ভাইয়ের বিরুদ্ধে। মার্ডার কেসের মামলার পরে ওকে অ্যারেস্ট করলো পুলিশ, সৌদি পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে মামলা শুরু হয়েছে। মামলার মধ্যে জজ অর্ডার দিয়েছে, এখানে তো আমাদের সরকারের কোনো হক নেই, এখানে আমাদের পার্সোনাল কোনো ব্যাপার নয়। তার স্বাস্থ্য ভাইকে মেরেছে নাকি ভুলে মরছে নাকি ফাঁসকায় মরছে আমাদের জানা নাই, কিন্তু আপাত দৃষ্টিতে দেখা যায় তার ভাইকে মেরে ফেলেছে। এখন তার ভাইয়ের পরিবার যদি মাফ করে দেয়, তাহলে আমরা সরকারের পক্ষ থেকে করতে গিয়ে বেকসুর মাফ করে দিব। যদি তার ফ্যামিলি, স্বাস্থ্য ভাইয়ের ফ্যামিলি চাচারা মাফ না করে, আমার কিছু করার নাই। তখন এরা তো রাজ ফ্যামিলি, বড় ফ্যামিলি, কোটিপতি ফ্যামিলি, সৌদি আরবের। ওরা হলো শেখ। এই শেখের যত আত্মীয় আছে, না হলে 2000 মানুষ ওদের আত্মীয় স্বজন সব, এরা তো জুব্বা পরে, লাল রুমাল, আল কেল্লা পরে, বিরা পরে, ফইরা আইসা ওই চাস্তো বা চাচাদের ফ্যামিলির ওদের সামনে দেয়া সব মাটিতে, একবার মাটিতে কপাল টেকাইয়া এই ফাগড়িটা কুললে মাটিতে রাখছে, বিরিয়াটা কুললে মাটিতে রাখছে, রাইকে বলছে নিঃশর্ত তোমার কাছে ক্ষমা চাই, তুমি তোমার এই বাতিজাকে তুমি দয়া করে মাফ করে দাও। এই ফ্যামিলি যত সম্পদ আছে, হাজার হাজার বিলিয়ন রিয়াল, সৌদি রিয়াল এবং ডলার আছে, সব সম্পদ তোমার নামে লিখে দিব, তবু তোমার ফুতের এই মার্ডারটা তুমি উঠায় নাও, তুমি আমাদেরকে মাফ করে দাও। সে বলল আমি মাফ করিব না। কেন? আমার ছেলেকে তোমার ছেলে মারলো। এই জন্য সৌদি ক্রাউন প্রিন্স পর্যন্ত ঘোষণা দিয়েছে যে প্রয়োজনে এদের যা সম্পদ আছে সব তো আপনাকে দেওয়া হবে, আমি রাষ্ট্রের পক্ষ থেকে এত কোটি টাকা দেব, তবু দেখেন আপনি মাফ করবেন কিনা। সে বলল যে আমি মাফ করিব না। তখন কোর্ট বলছে আমাদের মাফ করার কোনো অধিকার নাই, এখন তার ফাঁসি হবে। তখন ফাঁসির কাস্টে মরুভূমির মাঝে বিরাট বড় জেলখানায়, জল্লাদখানায় তাকে নিল, নিয়ে মাথার মাঝে কাপড় পরে উপর করে বসাইছে, পিছন দিয়ে যখন কি তরবারি নিয়ে দৌড় দিছে, জল্লাদ কূপ দিবে, এর ভাই 10-12 সব ফিরে এলেছে, ফিরে বলতেছে আমাদেরকে আরেকটা মিনিট সময় দেন, চাচার পায়ে পড়ে আবার ক্ষমা চায়, দেখি ক্ষমা করে কিনা। তখন এই হাজার হাজার দর্শক যারা ছিল, সকল দর্শক মিল্লা ওই যে ছেলে মারা গেছে তার বাবার কাছে ক্ষমা চাইলো, যে শেষবারের মতো কুব্দে কল্লাটা আলাদা করে ফেলবে, এর আগ মুহূর্তে আপনার কাছে আসছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ওখানে মন্ত্রী ছিল, বিচারক ছিল, জজ কোর্ট, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিল, সবাই মিলে ওর পায়ে পড়ছে, বলছে যে আমি এক কথায় সিদ্ধান্ত, আমি ক্ষমা করিব না, আমি রক্তের বিনিময়ে রক্ত চাই। তখন সর্বশেষ কুব্দে তার কাল্লা আলাদা করে তাকে সেখানে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। যেরকম আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই যদি হয় এই দুনিয়ার অবস্থা, ময়দানে মাহশরে হকের কারণে কি ফাঁসিতে যে ঝুলাবে, কি অবস্থা যে হবে, এটা কল্পনাও করা যায় না, কল্পনাও করতে পারবেন না। যেদিন নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, সেই দিন বান্দা অবস্থাটা কি দাঁড়াবে। এই জন্য অনুরোধ জানাই, খবরদার মানুষের হক নিয়ে কবরে যাইবেন না। মানুষের হক মারছেন, দিয়ে দিবেন, যদি দিতে না পারেন বাড়িতে যায়া যেমনে কইলে, যেমনে নরম হইলে, ফায় পড়লে ফায়, কি কদমে পড়লে কদম, যার পাও ধরলে সে মাপ দিবে, তার কাছে পাও ধরে বলবেন আমি অত্যন্ত গরিব, যে টাকা আপনি পান দেওয়ার মতো কোনো এবিলিটি আমার নাই, জমিও নাই, বাড়িও নাই, বিডাও নাই, আমি গরিব, আমি 10,000 টাকা আপনার কাছে আইনে খাইছি, দিতে পারতে আমাকে মাপ দেন এই দুনিয়াতে। যদি কয় যা তোরা মাপ দিলাম, এইটুকু কথার কারণে সব মাপ। যেরকম আল্লাহু আকবার। 1 কোটি টাকাও যদি বলে যা মাপ দিয়ে দিলাম, সাথে সাথে মাপ। আর যদি মাপ না দেন তাহলে 1 আনার জন্য 700 রাকাত। যেরকম নাউযুবিল্লাহ মিন যালিক। এইজন্য আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে কমপ্লিট ঢোকো, ইসলামে কমপ্লিট ঢোকো। মুসলমান নামাজে ইসলাম আছে না নাই? আছে না নাই? নির্বাচনে ইসলাম আছে না নাই? কথা কোন ঠিক কিনা? নির্বাচনে আল্লাহর কোরআন বলছে সাক্ষী দিও, সাক্ষী এটা আমানত, সাক্ষী দিবা যত ভালো মানুষকে ভোট দিবেন। যে মানুষ নির্বাচিত হলে দ্বীনের খেদমত করবে, আলেমের খেদমত করবে, মসজিদ মাদ্রাসা খেদমত করবে, এরকম ভালো মানুষকে ভোট দিবেন। ও মুসলমান, নিজের বিবিকে পর্দায় রাখবেন, মেয়েকে পর্দায় রাখবেন, দ্বীন শিখাইবেন, সন্তানদেরকে আল্লাহ শিখাইবেন, রাসূল শিখাইবেন, কোরআন শিখাইবেন,
ইংরেজি শিখাইছেন, আরবি শিখাইছেন, টেকনোলজি শিখাইছেন, বিদেশ পাঠাইছেন, আল্লাহ শিখান নাই, নামাজ শিখান নাই, হাসরের ময়দানে ওই সন্তানে তোমাকে জাহান্নামে নিয়ে যাইবে। কথা কোন ঠিক কি না? ময়দানে মাশারে বলবে, আল্লাহ আমি নামাজ পড়ি না, আমার কি দোষ? আমার বাবা আমার নামাজ শেখায় নাই, আমার মা আমার নামাজ শেখায় নাই, হালাল আমার শেখায় নাই, আমার বাপও ছিল সুর, আমি শিখছি সুরি, আমার বাপও ছিল বাটপার, আমিও করছি বাটপারি, আমার বাবাও সুদে টাকা লাগাইতো, আমি সুদে টাকা লাগাইছি, আমার বাবা ঘুষ খাইতো, আমি ঘুষ খাওয়া শিখছি, এই জন্য আমার কি দোষ? আমার বাবার দোষ। রব্বানা আতি নাজালহুমা তাহতা আকদামিনা, আল্লাহ বলবে, আল্লাহ আমার আব্বাকে আমার কিনারে আনো, তার সিনার মধ্যে পাড়া দিয়ে আমি, বাবাও জাহান্নামে যাবে, আমিও জাহান্নামে যাব। জোরে করুন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইমানদার ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও, কমপ্লিট ঢুকে যাও। আল্লাহু আকবার জিকির করবেন, মরণের কথা স্মরণ রাখবেন, মৌতের কথা যদি স্মরণ রাখো মুসলমান, তাহলে সব ঠান্ডা। এই দুনিয়ার ক্ষমতা কিছু নয় রে বাজান। কিসের ক্ষমতা? তিনবারের প্রধানমন্ত্রী চিকিৎসা পায় না পর্যন্ত। কথা কোন ঠিক কিনা? যারা প্রধানমন্ত্রী ক্ষমতা এখনো আছে যারা, এরাও যে খুব শান্তিতে আছে এমন নয়। আজকে ভালো কালকে মন্দ। এরা এক গ্লাস পানি খাইলে 5 বার চেক করে খায়। কতক্ষণ ঠিক কিনা? একটা বিছানায় ঘুমাইলে 7 বার বিছানায় চেক করে। কতক্ষণ ঠিক কিনা? এরা এক লোকমা ভাত খাইলে কতটি মেশিন দিয়ে পরীক্ষা করে, এরপরে ভাত খায়। এরা একটা বাসে উঠলে বাসটা পরীক্ষা করে, এটা বিমান উঠলে বিমানটা পরীক্ষা করা লাগে। এদের চলায় শান্তি নাই, বলায় শান্তি নাই, শোয়ায় শান্তি নাই। শান্তি রাখছে আল্লাহ ইসলামের ভিতরে। কতক্ষণ ঠিক কিনা? এশার নামাজটা পড়ছো, এক মুঠ ভাত খাইছো, দরজাটা খোলার পরে ঘুমাইছে গেছে, হাইরে শান্তির ঘুম। এই ঘুম রাজা বাদশার কপালে নাই। কতক্ষণ ঠিক কিনা? এরপরে এই লোকটা যদি হয় নামাজি, তার বউটা যদি হয় নামাজি, বাচ্চাটা যদি হয় নামাজি, এটা তো স্বর্গীয় সুখ, জান্নাতের শান্তি। এই জন্য বাজান নামাজটা পড়বো কিনা? কারা কারা রাজি আছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত নামান। আল্লাহ নবী বলেন, আমার মন চায়। কি রাগটা করছেন? আমার মন চায়, আমার মন চায় আমি অন্য কোন সাহাবীকে বলি তুমি নামাজটা পড়ায় দাও, আর আমি বাড়ি বাড়ি ঢুকি। কারা কারা নামাজ পড়ে না এদেরকে আইনা লাকড়ি জমা করে ব্যক্তির একসাথে ফুরাত দিয়ে ফুরিয়ে লাই। এটা আমার মন চায়। আমার মন চায় যারা নামাজে ঢুকবা না, মসজিদে যাইবা না, আল্লাহকে ডাকবা না, আমার মন চায় আবু বকরকে বলে, আবু বকর তুই নামাজটা পড়ায় দে। আর আমি এলাকায় দেখি কুন্ডি কুন্ডি নামাজে আসে নাই, কুন্ডি কুন্ডি নামাজ পড়ে না, ঘুমায়। সব দিকে একত্রিত কইরা আতেফায় বান্দা লাকড়ি আগুন জ্বালায়া কেরোসিন দিয়ে এদেরকে জ্বালায়া দেই, জ্বালায়া দেই, জ্বালায়া দেই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ এমন জিনিস, আসসালাত আসসালাত আসসালাত। বিদায় বেলা ওসিয়ত করে গেছেন সাহাবীরা, রে নামাজ 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 নামাজ, নামাজ ছাড়া উপায় নাই, নামাজ ছাড়া রেহাই নাই। বাজন যেখানে থাকে নামাজ, শীতলি আছে নামাজ পড়বা, নেত্রকোনা নামাজ পড়বা, বাড়িতে আছে নামাজ পড়বা, রোয়া লাগাইতেছো খেতে রাইলে নামাজটা পড়ে ফেলবা, মাটি কাটতেছো সেখানে নামাজটা পড়ে ফেলবা। আল্লাহ নবী বলেন, উম্মত রে তোদের সহজের জন্য পুরা জমিন আমি মসজিদ বানায় দিছি। সুবহানাল্লাহ। অন্য কোন উম্মতরা মসজিদ ছাড়া নামাজ পড়তে পারতো না, উপাসনালয় ছাড়া ইবাদত করতে পারতো না, কিন্তু এই উম্মতের জন্য তামাম জমিনকে মসজিদ বানাইছে আমার আল্লাহ। আল্লাহু আকবার। রিস্কা চালাইতেছো, মসজিদে গেলে রিস্কা চুরি হয়ে যাইব, এই জন্য রাস্তার পাশে রিস্কাটা খাড়া করাইয়া তুমি গামছাটা বিছায় নামাজ পড়ে ফেলাও। আল্লাহর ফেরেশতারা ক্যামেরা করবে, ফেরেশতারা এরা বানাইতে নিষেধ করছিলে, দেখ এরা রিস্কা ভাই, এরপর নামাজ ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। পান দোকান দাও, পানের দোকান, নামাজে গেছে, বিড়িওয়ালা আইছে, বিড়ি ওই পান বেচনের দোকান কই, কোনি তো নামাজ পড়তে গেছে। যদি একটা ফানওয়ালা দোকানদার নামাজে যায়, একটা ফান কুড়া এসে বলে, ভাই ফানওয়ালা গেছে কই, কোন নামাজে? আল্লাহু আকবার। এই দোকানদারের দোকানের বিক্রি 60টা ফান দোকানের সমান বিক্রি হবে। যে দোকানদার নামাজের মধ্যে শাটারটা লাগায় চলে যায়, যে আমার ব্যবসা পড়ে শাটারটা অর্ধেকটা লামায় মসজিদে গেছে, এই দোকান বন্ধ কে? নামাজে গেছে, আইতাছে, নামাজের জন্য 15 মিনিট বিরতি। এই 15 মিনিটের কারণে, আল্লাহর ঘরে 15টা মিনিট দেওয়ার কারণে এর ঈমানটার দিকে তাকাইয়া এই দোকানের মধ্যে 15 গুণ বেচা কিনা বেশি। যে লোকটা পারে এই বেচা কিনার দুম টাইমটার মধ্যে বন্ধ করে মসজিদে যাইতো, এই লোকটা জীবনেও কম দিত না। এই লোকটার থেকে বাহি গাইলে 2 টাকা বেশি লাগতো না। এই লোকটার থেকে কিনা নিলে ওজনে
পনে সাইরানা কম দিত না, কারণ এই লোকটা নামাজের এত গুরুত্ব দেয়। আল্লাহর কি পরিমাণ ভয় থাকলে দেখ দোকানদার 4 জনে ব্যস্ত আছে, হারি আস্তে করে শাটারটা বন্ধ করিয়া কর্মচারীদের লয়ে কয় সবটি নামাজে আগে আগে জাহান্নামের আগুন নিবা, এরপরে ফেটের খোরাক দে। এই দোকানে 15 মিনিট বেচা কিনা হয় নাই, এর জন্য 15 গুণ বিক্রি পরে বেশি দিয়ে দিবে আমার আল্লাহ। কথা ঠিক না ঠিক?